এক অপরূপ, শান্ত, সুনিবিড় ও বৈচিত্র্যময় পাহাড়ি জনপদ, যেখানে একই প্রাঙ্গণে দেখা মেলে প্রকৃতি ও জীবনধারার বৈচিত্র্য। ঝুমগাঁও গ্রামের নাম শুনে যে কারো চোখে ভেসে উঠবে পাহাড়ি জনপদে আদিবাসীদের জুম চাষের কথা। তবে এই ঝুমগাঁওয়ে জুম চাষ হয় না। পাহাড়ের খাঁজে খাঁজে নেই শস্যের চাষাবাদ। সুনামগঞ্জ শহর থেকে ৯০ কিলোমিটার দূরে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে মেঘালয় সীমান্ত ঘেঁষা একটি গ্রাম ঝুমগাঁও। সমতল থেকে ১০০ ফুট উঁচু সিঁড়ি বেয়ে উপরে উঠলে দেখা মিলবে এই আদিবাসীদের বসতি। গ্রামের উত্তর পশ্চিম অংশ জুড়ে রয়েছে ভারতের মেঘালয় পাহাড়, দক্ষিণ পূর্ব অংশে রয়েছে সমতল ধানক্ষেত। যত দূর চোখ যাবে তত দূর নেই কোনো ময়লা আবর্জনার চিহ্ন। পাহাড়ি জনপদের শত বছরের ঐতিহ্যবাহী মাটির ঘরের দেখা মিলবে এই ঝুমগাঁও গ্রামে। গ্রামের ৪০টি ঘরের মধ্যে ৩০টি মাটির। ঘরের ছাদে ঢেউটিন ও চারপাশে মাটির দেয়াল। ৪০০ মিটার দীর্ঘ ও ১০০ মিটার প্রস্থের ময়লা আবর্জনা মুক্ত ঝুমগাঁও গ্রামের সড়কে রয়েছে রং বেরঙের ফুল পাতা ঘেরা বাগান, যা সড়কের দুপাশে সারি সারি করে লাগানো। সুসজ্জিত এই গ্রামে রয়েছে অসংখ্য কাঁঠাল ও লেবু বাগান। আমি ৭৫ সনে আসছি, ১৯৭৫ সনে এই গ্রামে। তখন আইসা মাত্র ১০টা পরিবার পাইছিলাম আর কি। তখন পরিবেশগুলি একটু নোংরা টাইপের ছিল, আর এত ঘনবসতি ছিল না। এখন আস্তে 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 মানে বৃদ্ধি পাইছে আর কি। আর শিক্ষাগত মান একটু ভালোর দিকে গেছে। মানুষের সরকার চাকরি করে জীবন চলার রাস্তা করে নিতেছে। এইভাবে মানে আস্তে আস্তে ধাপে ধাপে মানে সৌন্দর্যের যে দৃষ্টিভঙ্গি ওইগুলিও পরিবর্তন হয়ে গেছে। এই গ্রামে ফুলের গাছ, এটা সৌন্দর্যের জন্য, এটা বেশি দিনও না, মানে ২-৩ বছরের, এটা সৌন্দর্যের জন্য। এটা তো আমাদের কোনো একটা উদ্যোগ নেই যে এটা ভালো একটা উদ্যোগ নেয়নি, কারণ এটা নিজের ঘরের জন্য একটা সুন্দর একটা ফুল হয়। এই গ্রামের প্রতিটি বাড়ির সামনে রয়েছে ফুল ও ফলদ বৃক্ষের বাগান। এখানে নেই নগরের নাগরিক যন্ত্রণা ও যানবাহনের কালো ধোঁয়া। আছে বিশুদ্ধ অক্সিজেন ও সবুজ সতেজ প্রকৃতি। ঝুমগাঁওয়ের উত্তর পশ্চিমের সব শেষ বাড়ির পেছনে গেলে খুব কাছ থেকে মেঘালয় পাহাড় আপনাকে হাতছানি দেবে। আকাশে উড়ন্ত মেঘের সঙ্গে বিতালের আহ্বান জানিয়ে কাছে ডেকে নেবে। আমরা আসছি অনেক দূর থেকে, সিলেট থেকে আসছি। আসার পরে এই জায়গায় আসার পরে আমরা তো জানি না এরকম একটা স্পট এই জায়গায় আছে, এই ছাতক, এই সুনামগঞ্জ ছাতকের ভিতরে। আজকে প্রথমে আসছি, আসার পরে ভিতর দিয়ে গেছি, অনেক সুন্দর। আমি তো মোটামুটি বান্দরবন ঘুরছি, তো বান্দরবনের ওই ফিলটা পাইছি এখানে। ঝুমগাঁয়ে ওঠা থেকে শুরু করে নামা পর্যন্ত, প্লাস পাশে যে নদী আছে একটা ছোট নদীর যে ঠান্ডা পানি, কষ্ট করে ওঠা নামা সার্থক হয়ে গেছে। প্রাকৃতিক যে সৌন্দর্যটা, এই যে পাহাড়টা, হ্যাঁ, এই যে গাছপালাটা অত্যন্ত দারুণ। এখানের বাতাসটা নির্মল বাতাস, খুবই ভালো, মানে দেখলেই মনটা ভালো হয়ে যায়। বিশুদ্ধ বাতাস আর সবুজে ঘেরা এই মনোরম প্রকৃতি যেমন দৃষ্টিনন্দন, তেমনি সুখানুভূতির অবিরাম নৈসর্গিক ছোঁয়া। সময় সংবাদ, সুনামগঞ্জ।